সচিবালয়ের যে মন্ত্রী পরিষদ সচিব ওনার সাথে সাক্ষাৎ করে বলেছি যে 19শে জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সচিব দিয়েছিলেন যে এখানে সমস্যা আসলে কোথায়। আমরা জানতে চেয়েছিলাম নাজমুল আহসান একজন স্বীকৃত যে কাজ করেছেন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে সাতক্ষীরাতে ছিলেন। এই সময়টায় আপনারা সকলে গণমাধ্যমে যেহেতু কর্মী আপনারা জানেন, সে বুলডোজার দিয়ে বিভিন্ন বসতবাড়ি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছেন। তার নেতৃত্বে 17 জনেরও অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এই সকল বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি, তাকে সবাইকে আপনাদের সমস্যাটা কোথায় সেটা আমাদের কাছে স্পষ্ট আপনাকে বলতে হবে। তো সেই হিসেবে তার প্রেক্ষিতে সে যেটা জানিয়েছেন, এই বিষয়টা মূলত মন্ত্রী পরিষদ ক্ষমতা অতটা নাই। এটা উপদেষ্টা পরিষদ যে গঠন হয়েছে, সেখানে জনপ্রশাসন বিষয়ে একটি কমিটি করা দেওয়া হয়েছিল। সেই কমিটি মূলত সিদ্ধান্ত নেই আগামীতে কি হবে, কারা থাকবে বা কাদেরকে বহিষ্কার করা হবে, কাউকে ট্রান্সফার করা হবে কিনা। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে রেজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে নাজমুল আহসান। আমরা এই বিষয়টা আমরা করে জানার চেষ্টা করবো কেন এখনো পর্যন্ত রেজওয়ানা হাসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের বক্তব্য দাঁড়িয়ে শপথ নেওয়ার পর সে কিভাবে এখানে তাকে জায়গা দিচ্ছেন। দ্বিতীয়তে আছেন সালাউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা আপনারা সকলে ছিলেন। ছাত্র উপদেষ্টা আছেন মাহফুজ আলম এবং মোহাম্মদ ফজল কবির খান। এই চারজনের নাম আমরা কিন্তু জানতে পেরেছি। তারা মূলত কারো ট্রান্সফার হবে কিনা বা কি হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সার্বিক বিষয়ে আমরা শুনেছি তার কাছ থেকে। আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো। সেই কর্মসূচি ঘোষণা করার জন্য করছি আমাদের মুসাফির মোহাম্মদকে।